সন্তান প্রসবের সময় প্রসূতি মাকে মারার অভিযোগ হসপিটালের আয়ার বিরুদ্ধে। বিএমওএইচ এর কাছে অভিযোগ পরিবারের, তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিএমওএইচ এর। উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে বুধবার ভোররাতে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল সলুয়ারদারির বাসিন্দা আশালতা বিশ্বাসকে। পরিবারের অভিযোগ, আশালতা বিশ্বাসের প্রসব যন্ত্রণার সময় হাসপাতালের আয়া বিলাসী প্রামাণিক আশালতাকে মারধর করে। পরিবারের আরো অভিযোগ, আশালতা সন্তান প্রসবের পরে অসুস্থ হয়ে পড়েছিল। পরিবারের সদস্যরা বললেও কর্ণপাত করেনি কর্তব্যরত নার্স। আশালতার অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশালতা দেবী কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনা জানাজানি হতে বৃহস্পতিবার আশালতা বিশ্বাসের গ্রাম থেকে মহিলারা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে বাগদা থানার পুলিশ এবং বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে পৌঁছে অবস্থা সামাল দেয়। পরিবারের পক্ষ থেকে বাগদার বিএমওএইচ এর কাছে আয়া বিলাসী প্রামাণিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। আশালতা বিশ্বাসের শ্বশুর জানান, বৌমাকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হলে হাসপাতালের আয়া তাকে মারধর করে। এখন গুরুতর আহত অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। আমরা আয়ার শাস্তি চাই। আপনার অভিযোগ, আমার বৌমা বাচ্চা কাচ্চা হবে, হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার লোকজন আরও গেছিলো, মেয়ে ছেলে, তাদের না ডেকে ওই মহিলা একা একা নিয়ে গেছে। একা একা ওই যে আয়াম আসি, ওখানে কোনো ডাক্তার কেউ ছিল না, নার্স ছিল না। উনি একা নিয়ে উনি একাই ওইটাকে দেখাশোনা করছে বা বাচ্চা বের করছে। কিন্তু বের করার সময় ওই জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তখন ওরে মারধর করছে। ওই আমার বৌমাকে মেরেছে ওই আয়াম আসি, ওখানে যে ছিল। এখন তো আর.জি. কলে খুব, আর ওই যখন এইখানে আসলো আয়ামাসি নিয়ে আসলো, ও তখন ভিতরে পড়ে গেছিলো। একটা বেডে তা পড়ে গেলে পরা উনি চিৎকার দিচ্ছিল। চিৎকার দিলে পরা তারপরে আর কোনো না, উনি এই হুইল চেয়ারে নিয়ে ওই বৌমারে নিয়ে বেডে গেছে। বেডে যাওয়ার সাথে সাথে আমার আর একটা বৌমা ছিল, উনি জিজ্ঞাসা করছে যে দিদি তোমার কেমন লাগে? তখন বলছে যে আমারে মারছে, খুব মারা। এই সে আমাদের মনে সন্দেহ হয়েছে যে মারার কারণটা কি ওনার। এখন কি বৌমা কি কলকাতায়? এখন বৌমা কলকাতায় চিকিৎসাধীন, মানে উনি অজ্ঞান অবস্থায় আছে। আপনারা কি অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করছি এর বিচার চাই। ডাক্তার থেকে নার্স, আমার ওই আয়ামাসি, সবাই আমার বিচার চাই। আপনার নাম? আমার সুনীল বিশ্বাস। আপনার বৌমার নাম? আশালতা বিশ্বাস। এই বিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার জানিয়েছেন, আমি ঘটনার কথা শুনে হাসপাতালে এসে পরিবারের সদস্যদের বুঝিয়ে অবস্থা সামাল দিয়েছিলাম, কিন্তু হাসপাতালের বিরুদ্ধে নার্স ও আয়াদের দুর্ব্যবহারের অভিযোগ আছে। গ্রামের সাধারণ মানুষ চিকিৎসা করতে এসে এটা একদমই কাম্য নয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএমওএইচ এর কাছে অনুরোধ জানিয়েছি। গতকালকে আশালতা বিশ্বাস বলে একজন মা হসপিটালে এসেছিলেন প্রসবের জন্য। তারা প্রসবের পর সেই মাকে এখানকার কোনো এক আয়ামাসি তাকে নাকি মেরেছেন, গায়ে হাত দিয়েছেন, চর মেরেছেন। তারপর সেই মাকে ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করিয়ে ট্রান্সফার করেছেন। মায়ের অবস্থাটা ভালো না, উনি আর.জি. করে এখন আইসিইউতে রয়েছেন মরণাপন্ন অবস্থায়। এই ঘটনা জানাজানিতেই সেই গ্রামের প্রায় 30 থেকে 40 জন মহিলা এসেছিলেন প্রতিবাদ জানাতে বাগদা হাসপাতালে। আমি খবর পেয়ে ছুটে আসি। ততক্ষণে কিছুটা ঝুট ঝামেলা হয়েছে, চেঁচামেচি হয়ে উঠল। অনেক সময় কিছু সময় চিকিৎসাটাও বন্ধ হয়ে পড়েছিল হাসপাতালে। তারপরে বিএমএসএফ আসেন এবং পুলিশ এসে আমি নিজের থেকে ওটাকে ট্যাকল দিয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বিএমএসএফ কাছে? হ্যাঁ, এবং পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ করেছেন যে সেই পেশেন্টকে মারধর করা হয়েছে। কি বলবেন এরকম ধরনের? তবে এটা খুবই দুঃখজনক ঘটনা। যদিও চিকিৎসার কোনো গাফিলতি ঘটেনি, ডাক্তারবাবুরা দক্ষতার সঙ্গে ট্রিটমেন্ট করেছেন এবং স্থানান্তরিত করেছেন কলকাতাতে। কিন্তু কেন যে এই আয়ামাসি এবং কিছু নার্সের দুর্ব্যবহারের জন্য বাগদা হাসপাতালটা আজকে গিয়ে পৌঁছেছে, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, বিএমএসকে বলবো যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে। কারণ এটা দুঃখজনক। গ্রামের মানুষ এখানে আসে চিকিৎসার জন্য, ভালোবাসা পাবার জন্য। আমরা চাই অ্যাজ এ বাগদা অঞ্চলের প্রদেশেও আমি চাই কোনো আয়া বা কোনো নার্সরা যেন এরকম দুর্ব্যবহারটা না করেন তাদের কাছে।
আপনার নাম? আমি প্রধান বাগদা গ্রাম পঞ্চায়েত সঞ্জিত সর্দার। এ বিষয়ে বাগদাদের বিএমওইচে বলেন তিনি একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দেখা হচ্ছে এবং অভিযুক্ত আয়াকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।